স্যার, ঘরে সব কাজ হয়ে গেছে। কাজ তো সব ঠিকঠাকই আছে। কাল থেকে তুমি প্রতিদিন চলে এসো। আচ্ছা ঠিক আছে। স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? আমার 3,000 টাকা লাগবে। 3,000 টাকা? মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে, তাই কিছু টাকা দরকার ছিল। আর কিছু বইপত্রও কিনতে হবে। আমার স্বামী অনেকদিন ধরে ঘরে বসা, তাই একটু টাকাটা চাইছিলাম, একটু দরকার ছিল। 1 মিনিট দাঁড়াও। শোন না বাবু, ওই যে মেয়েটা এসছে না কাজ করতে, ওর তো কাজ হয়ে গেছে, তো এখনো তো চলে যাবে। তো আমার কাছে 3,000 টাকা চাইছে অ্যাডভান্স। আজকে প্রথম দিন কাজে এসেই টাকা চাইছে? একদম দেবে না। কোথায় থাকে কি না থাকে কে জানে। তারপরে টাকা নিয়ে যদি চম্পট দেয়, আর হয়তো আসলোই না কাজ করতে, তখন কি হবে? না না, দেবে না টাকা। কিন্তু বাবু জানিস তো, মনে হচ্ছে ওর টাকাটা খুব দরকার। ওর বাড়ির অবস্থা ভালো বলে মনে হয় না। শোনো বাবা, এরকম না দরকার সবারই হয়। ও সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে, তুমি কি ভেরিফাই করেছো? তুমি বুঝবে কি করে? আমি তো বলছি দেওয়ার দরকার নেই। কাজ করার হলে করাও, না করার হলে না করো। অনেক কাজের লোক পাওয়া যাবে। যাও, ওকে গিয়ে বলে দাও যে হবে না টাকা। ঠিক আছে, আমি এই কথাটাই জিজ্ঞেস করার জন্য এসেছি। কালকে এই সময় আসবো তো স্যার? হ্যাঁ, এ সময়ই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আসছি। এই দাঁড়া 1 মিনিট। সকাল থেকে বিকাল হয়ে গেল, আমি অফিস থেকে চলে আসলাম, ওর এখনো পর্যন্ত কোনো পাত্তা নেই। ওর ফোন নাম্বারও নেই তোমার কাছে। তোমাকে ফোন করেছে? করেনি। আজকে সারাদিন কেটে গেল, এখনো পর্যন্ত আসেনি। তা তোমার কি বুঝতে এখনো বাকি আছে যে ও তোমার ওই 3,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে, আর আসবে না তোমার এই টাকা দিতেই? সত্যি খুব ভুল হয়ে গেল রে। হ্যাঁ, ভুল তো তোমার এখন হয়ে গেছে, আর কি। এই জন্য তোমাকে আমি সবসময় বলি, এরকম হঠাৎ করে কারোর উপর বিশ্বাস করবে না। বাড়ি চেনো তুমি ওর? তা তো চেনো না। কি বলবো সত্যি। যাই হোক, আর এখন ভেবে কি হবে? যা গেছে গেছে। তবে সামনের বার থেকে বাবা দয়া করে এরকম কোনো গরিব মানুষ দেখলে হঠাৎ করে সাহায্য করতে চলে যাবে না। আর বিশেষ করে বাড়িতে যারা এরকম কাজ করার জন্য আসে, এরা খালি নিজেদের দুঃখের কথা বলে এখানে ওখানে এইবারই কাজে ঢুকবে, তারপরে যেই সুযোগ পাবে ব্যাস সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে চম্পট দেবে। দেখো তো বাবা কি এসছে। নমস্কার স্যার। ওই যে বলেছিলাম না, হঠাৎ করে আমার বরের শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, তো একটু হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম, তাই আজকে সারাদিন আসতে পারিনি। স্যার, উনি আমার মা। আমার মাই এখন আপনাদের বাড়িতে কয়েকদিন একটু কাজ করে দেবে। আর আমার বরের যখন শরীর ঠিক হয়ে যাবে, তারপর থেকে আমিই আসবো কাজ করতে। আর আমার মা সব কাজ করতে পারে ঘরের। 1 মিনিট, উনি যা কাজ চেয়ে উনি তো কাজ করতে পারবে বলে আমার মনে হয় না। ওনার শরীর ঠিক আছে তো? না না দাদা বাবু, মা সব কাজ পারবে। আপনার ওরকম মনে হচ্ছে। এরকম কাশি সত্যি মার একটু একটু সারা বছর লেগেই থাকে, কিন্তু কাজ মা কিন্তু সব করতে পারে। আর স্যার, কালকে যে টাকাটা ধার নিয়েছিলাম, এই যে সেই টাকাটা। 1 সেকেন্ড, টাকাটা লাগবে না, তোমার কাছেই থাকো। আর মাকে কোনো ভালো একটা ডাক্তার দেখাও সবার আগে। মা সুস্থ হয়ে যাক, তোমার হাজবেন্ড সুস্থ হোক, তারপরেই তুমি কাজে এসো, কোনো তাড়াহুড়ো নেই। টাকাটা রাখো তুমি। হ্যাঁ, ও ঠিকই বলেছে। তোমার মা সুস্থ না, তোমার মাকে ডাক্তার দেখাও। পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, তোমার স্বামীকে সুস্থ করো, তারপর তুমি কাজে এসো। কাজ নিয়ে চিন্তা করতে হবে না। আর তোমার মাকে দেখেই মনে হচ্ছে শরীর খারাপ, উনি কি করে কাজ করবে? ধন্যবাদ স্যার, ধন্যবাদ দাদা বাবু। আমি আসছি তাহলে। চলো মা।